আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের এসএসসি যারা পরীক্ষার্থী সামনে তোমরা পরীক্ষা দিবা তাদের জন্য কিছু গাইডলাইন সেশন আমরা নিয়ে এসেছি। তো আজকের পর্বে তোমাদের জন্য টপিকটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ফিজিক্স টেস্ট পেপার সলভ করার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। আমরা টেস্ট পেপার তো সবাই সলভ করি, তাই না? তো আমাদের এসএসসি তে ভালো করার জন্য আমাদের টেস্ট পেপার সলভ করা খুব ম্যান্ডেটরি একটা জিনিস, যে আমরা আগের বছরে কি কি প্রশ্ন আসছে, কোন কলেজে কি কি প্রশ্ন আসছে, সেগুলো নিয়ে আমাদের একটা আইডিয়া হয় কি কি টাইপের কোয়েশ্চেন আসে। কিন্তু আমরা সব থেকে ইফেক্টিভ ভাবে আমাদের প্রিপারেশনটাকে কিভাবে আগায় নিতে পারবো? সবাই তো টেস্ট পেপার সলভ করে, কিন্তু যারা ভালো করে তারা কিভাবে করে, আর যারা খারাপ করে তারা কি কি ভুল করে, সেই বিষয়টা গুলোই আজকে আমরা তোমার সামনে তুলে ধরবো। চলো শুরু করা যাক। তো প্রথম পয়েন্ট যেটা, আমাদের চ্যাপ্টার ওয়াইজ টাইপ সিলেকশন। একটা চ্যাপ্টারে তোমার সবগুলো কোয়েশ্চেন কিন্তু স্পেসিফিক কিছু টাইপের উপর নির্ভর করে। যেমন ধরো, তোমরা যে চ্যাপ্টারটা পড়ো, আমাদের গতিবিদ্যা, ঠিক আছে, গতির যে চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু তোমাদের স্পেসিফিক দেখবা টেস্ট পেপারে কিছু স্পেসিফিক কোয়েশ্চেনই বারবার আসে। যেমন ধরো, একটা টাইপের কোয়েশ্চেন, একটা টাইপের আসে হচ্ছে বাঘ কি হরিণকে ধরতে পারবে, এই টাইপের কিছু আসে। যে লোকটি মানুষটিকে কি ধরতে পারবে, বাসটা কি ওই মোটরসাইকেলকে ধরতে পারবে, এই টাইপের একটা কোয়েশ্চেন আসে। 2 নাম্বার আসে হচ্ছে আহ, বাস দুইটি কতক্ষণ পর পর মিলিত হবে, বাস দুটি কতক্ষণ পর পর মিলিত হবে, পর পর মিলিত হবে। তারপর 3 নাম্বার তোমাদের আসে হচ্ছে পড়ন্ত বস্তুর কিছু কতক্ষণ পর মাটিতে পড়বে, কতক্ষণ পর বেগ কত হবে, এই টাইপের পড়ন্ত বস্তু। তারপর আসে হচ্ছে ওই বেগের যে সূত্রগুলো আছে, মানে হচ্ছে আমাদের গতির সূত্র, আসলে বেগের সূত্র না তো, গতির সূত্র যে চারটা, সেই চারটা দিয়ে বিভিন্ন ধরনের সূত্র। তাহলে দেখো, আমাদের ওই গতির যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমাদের মোরালেস এই চারটা আছে, তার সাথে আরো দুই একটা টাইপ অ্যাড হয় আর কি। তোমরা টেস্ট পেপার খুলে দেখবা যে এই টাইপেরই সবগুলো প্রশ্ন, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন এই ধাঁচের, ঠিক আছে। আরেকটা থাকতে পারে হচ্ছে লেখচিত্র। তো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের আগে কোশ্চেন গুলো দেখে টাইপ গুলো সিলেকশন করতে হবে, যে আমার একটা চ্যাপ্টার থেকে কি কি টাইপের কোশ্চেন আসে। যখন তোমার কাছে একটা টাইপ সিনারিও থাকবে যে আচ্ছা, আমার যদি পরীক্ষার আগে রিভাইজ দিতে হয়, আমি জাস্ট এই 5টা টাইপ রিভাইজ দিব, তাহলেই আমার প্রিপারেশন কমপ্লিট। তোমার কিন্তু প্রত্যেকটা কোশ্চেন হাতে কলমে পরীক্ষার আগে সলভ করার সময় থাকে না। তো আমরা স্পেসিফিক টাইপ বাছাই করব, যে আমার পরীক্ষায় যাওয়ার আগে আমার এই 5টা টাইপের বা এই 7টা টাইপের ম্যাথ সলভ করতে হবে, তাহলে আমার প্রিপারেশন ভালো হবে। তো আমি টেস্ট পেপার দেখে আগে এই টাইপগুলো সিলেক্ট করে নিব। তারপরে আসি বিগত 4 বছরের প্রশ্ন সমাধান। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখো, একটা টেস্ট পেপারে এটা আমাদের কিন্তু এমসিকিউ সিকিউ বোথ, ঠিক আছে, এমসিকিউ সিকিউ বোথ। এখন এটা কিভাবে করবা? তোমরা কি প্রথমেই সবগুলো 20টা সিকিউ আসছে এগুলো দেখানো শুরু করবো না। প্রথমে আমাদের করতে হবে হচ্ছে কি, প্রথমে আমাদের চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে হবে। অবশ্যই কি চ্যাপ্টার ওয়াইজ বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে, 4 বছরই হোক, এবার তোমরা আরো বেশি পাইলে আরো বেশি করবা, সমস্যা নেই। কিন্তু তোমাকে চ্যাপ্টার ওয়াইজ আগাইতে হবে। প্রথমে ধরো যে গতিবিদ্যার বোর্ডের প্রশ্ন কি কি আসলে তুমি প্র্যাকটিস করে ফেললা, তাহলে কি তোমার এমসিকিউ টাইপ গুলা মাথায় চলে আসলো। তারপরে তুমি টাইপ ওয়াইজ হচ্ছে সিকিউ গুলো সলভ করবা, তোমার মাথায় সেট হয়ে গেল যে কি কি টাইপের কোশ্চেন আসে, এমসিকিউ তে কি কি আসতেছে, ঠিক আছে। তারপরে কি করবা, মানে একবারে কখন করবা সেগুলো হচ্ছে আমার পরের স্টেপে আসবে। কিন্তু যখন তুমি চ্যাপ্টার ওয়াইজ তুমি প্রিপারেশন নিবা, তখন তোমাকে অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলো সলভ করতে হবে টাইপ ওয়াইজ, ঠিক আছে। তুমি টাইপ ওয়াইজ সিকিউ গুলো সলভ করবা, আর চ্যাপ্টার ওয়াইজ তোমার এমসিকিউ গুলো সলভ করবা, ঠিক আছে। এমসিকিউ সবগুলো তো বোর্ডে একসাথে আছে, তাই না? কিন্তু তুমি আগে চ্যাপ্টার ওয়াইজ সলভ করবা, যে হচ্ছে একটা চ্যাপ্টার থেকে কি কি টাইপের এমসিকিউ আসছে একটু দেখে নিবা, আইডিয়া নিবা, তারপর ওই টাইপের প্র্যাকটিস করবা, ঠিক আছে। তারপরটাতে আসি, তারপরে আসি প্রতিটি টাইপ হইতে অন্তত একটি সিকিউ লিখে লিখে সলভ করা। এখানে একটি সিকিউ অন্তত তুমি লিখে সলভ করবা, মানে আমরা তো প্রথমে কি করলাম, টাইপ ওয়াইজ সিকিউ সিলেক্ট করলাম যে এই এই টাইপ থেকে আমার সিকিউ আছে। তোমার এখন দেখবা যে সেম টাইপের প্রত্যেকটা টেস্ট পেপারে মিনিমাম 5 থেকে 7টা ম্যাথ আছে, তুমি কি 7টা ম্যাথই করবা? না, তোমার এখানে ব্রেন স্টর্মিং করবা। তুমি এখানে কি করবা? ব্রেন স্টর্মিং বা হচ্ছে রিকল করবা, ঠিক আছে, বা ব্রেন স্টর্মিং করবা। এখন কিভাবে করবা একটু তোমাদেরকে এটা বুঝাই দিই। তুমি 5টা বা 10টা ম্যাথ আছে, তাই না? তুমি প্রথমটা একদম সুন্দরভাবে পরীক্ষার খাতায় যেভাবে লিখবা
ওইভাবে অ্যানালাইসিস করে লিখবা, সুন্দর করে লিখবা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। তারপরের ম্যাথ যেটাতে যাবা সেম টাইপের, জাস্ট ডাটা ডিফারেন্ট বা সেম কনসেপ্টের। তুমি আগে প্রশ্নটা ঢেকে রেখে, সরি অ্যান্সারটা ঢেকে রেখে তুমি প্রশ্নটা পড়ে তুমি চেষ্টা করবা যে আচ্ছা আমি যেইভাবে ভাবতেছি এই ম্যাথটা সেইভাবেই হচ্ছে কিনা। তারপরে গিয়ে তুমি জাস্ট হচ্ছে ক্যালকুলেটরে অ্যান্সারটা বের করবা যে মিলতেছে কিনা কি। তুমি সবকিছু ডিটেলসে লেখার দরকার নেই, একটা পেজে তুমি নিবা, একটা পেজে 5টা ম্যাথ করো, সমস্যা নেই, ঠিক আছে। তখন হচ্ছে তুমি যত দ্রুত করতে পারো, তুমি জাস্ট কনসেপ্টটা অত ডিটেলসে লিখবা না, জাস্ট হচ্ছে অ্যান্সার মিলাবা যে অ্যান্সার মিলতেছে কিনা। এইভাবে হচ্ছে কি তুমি তোমার ফাস্ট হবে, তোমার কোশ্চেন অ্যান্সার করাটা ফাস্ট হবে। বুঝা গেছে? অন্তত একটা কি করবা তুমি ডিটেলসে লিখবা, তাহলে তোমার পরীক্ষার খাতায় গিয়ে আচ্ছা কিভাবে অ্যান্সার করবো এরকম একটা হাপিত্যেশ অবস্থা ক্রিয়েট হবে না যে আচ্ছা এরকম কোশ্চেনটা আমি কিভাবে অ্যান্সার করবো। ঠিক আছে, তারপরটাতে আসি রিকল করা। হ্যাঁ, যেটা আমি বলতে নিছিলাম যে আমাদের সেম টাইপের প্রবলেম রিকল করা। এখন রিকলটা কিভাবে করব? একটা কোশ্চেন আসছে, সেটা আমি আগে পড়লাম, লিখলাম, টাইপের মধ্যে পড়ছে, এখন সেম পরের 2-3টা সিকিউ পর দেখলাম যে একই একটা প্রবলেম আসছে, তখন কি করবো? আমি আবার কি লিখবো? না, তখন হচ্ছে তুমি ঢেকে রেখে কনসেপ্টে রিকল করবে। আচ্ছা এই টাইপের ম্যাথ আমি আগে করছি, এইভাবে করা দরকার ছিল, তারপর উল্টাবা, মিলছে কিনা? হ্যাঁ মিলছে, তাহলে হচ্ছে তোমার ওইটা রিকল করে ফেললা যে আচ্ছা। কিন্তু তুমি যদি দেখে দেখে রিকল করো তাহলে হবে কি, তোমার মাথাটার কাজ হবে না। তুমি মনে করো যে আগে একটা ম্যাথ করছো, তুমি প্রশ্ন দেখলা, তারপরে যে সলভটা দেখলা, আচ্ছা এটা তো পারি, এই পারাটা হচ্ছে তোমার ভুল। তুমি পারো কিনা সেটা তুমি ঢেকে রেখে মাথার মধ্যে রিকল করো যে হ্যাঁ এটা এরকম ছিল, এটা আমার এরকম করে করতে হবে। তো তখন হচ্ছে তুমি যখন দেখবে যে হ্যাঁ তোমার রিকল যেটা করলা তোমার মাথায় যেটা আসছে সেটার সাথে মিলতেছে, তখন হচ্ছে তুমি থামস আপ দিবা যে হ্যাঁ তুমি পারছো। বুঝা গেছে? এইভাবে হচ্ছে রিকল করতে হবে, যেমন এটা সিকিউর ক্ষেত্রেও এমসিকিউর ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, তারপরে আসি আমাদের স্টপ ওয়াচ ধরে মডেল টেস্ট। এটা ইম্পর্টেন্ট। যেমন ধরো এই তো প্রথমে যেটা তোমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করলা না, তারপর সিকিউ সলভ করলা সবগুলো চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ, এখন এসে মডেল টেস্ট করবা। আমি তোমাদের কাছে আমার স্টোরিটা বলি। আমি হচ্ছে যখন এসএসসি তোমাদের মতো আগে, ঠিক আছে, তখন হচ্ছে আমার ফিজিক্সে একটু এমসিকিউতে প্রবলেম ছিল, ম্যাথে এমসিকিউতে খুব ভালো ছিলাম আমি, আমি হচ্ছে কেমিস্ট্রিতে একটু দুর্বল ছিলাম। তখন আমি কি করতাম, প্রথমে দেখবা যে তোমাদের এখন টেস্ট পেপারে কখন আসে জানি না, প্রথমে অথবা শেষে মডেল টেস্ট গুলো থাকতো, তো 19 সালের বোর্ড 20 সালের বোর্ড, তখন এসে আমি কম্বাইন্ড পরীক্ষা দিতাম। বুঝা গেছে? আমি নিজে 20 মিনিট টাইম ধরে দিতাম যে আমি 20 মিনিটের মধ্যে কত পাই। আমি প্রত্যেকটা ওই খাতার মধ্যে লিখতাম, মানে খাতার মধ্যে অপশনগুলো লিখতাম, আর হচ্ছে রাফ তো থাকতোই, প্রশ্নটা আমার সামনে থাকতো। তো আমি লিখে লিখে প্রত্যেকটাতে আমি কত মার্কস পাইছি সেটা আমি লিখে রাখতাম। ঠিক আছে, এটা নিজের সাথে আমি নিজে একটা কম্পিটিশন করতাম যে আমি আজকে একটা প্রশ্ন দিলাম, দেখলাম যে আমি 25-এ পাইছি 18, এটা আমার মধ্যে জিত চেপে যেত যে না আমি 18 কেন পাইলাম, আমি আবার একটা পরীক্ষা দিলাম যে আমার 18-তে 20 পাইতেই হবে। আমি যতক্ষণ না 20 পাইতাম ততক্ষণ পর্যন্ত আমি কি ওই মডেল টেস্ট দিতেই থাকতাম, দেখতাম যে আমি 4-5টা মডেল টেস্ট আমার হয়ে গেছে। তো এরকম করে তোমার নিজের সাথে নিজের কম্পিটিশন বাড়াইতে হবে যে আমার এমসিকিউ আজকে 20টা হয়েছে, কালকে আমার 21টা রাইট করতে হবে। আমার আজকে 21টা হয়েছে, আমি যতক্ষণ না পর্যন্ত 25-এ 25 পাবো ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না। এরকম করে ওখানে দেখবো যে অনেক 50 থেকে 55টার বেশি থাকে হচ্ছে এরকম মডেল টেস্ট এমসিকিউ ওয়াইজ। ঠিক আছে, তো তুমি দাও না, তুমি একদিনে 5টা করে দাও, তোমার দেখো প্রোগ্রেস, দেখো দেখবে যে আস্তে আস্তে প্রোগ্রেস বাড়তেছে। ঠিক আছে, যত বাড়বে তত তোমার ইফিসিয়েন্সি বাড়বে। তারপরে হচ্ছে তত নতুন নতুন টাইপের সাথে তুমি ধরো যে তোমার পড়তে পড়তে 2-একটা টাইপ মিস গেছে, তুমি যখন এগুলো সলভ করবা তখন ওই টাইপগুলো তোমার মাথায় চলে আসবে। আর হচ্ছে সিকিউর ক্ষেত্রেও সেম, তুমি একটা টাইম ধরবা, তোমার পরীক্ষা হচ্ছে 2.5 ঘন্টায়, কিন্তু তুমি পরীক্ষা দিবা হচ্ছে নিজের কাছে 2 ঘন্টায়। এখন 2 ঘন্টায় তুমি 5টা সিকিউ সলভ করার চেষ্টা করবা যে তুমি পারো নাকি, পারলে তো অল দা বেস্ট। কিন্তু তারপরে যখন 2 ঘন্টায় 5টা পারবা, তুমি যে 3টা এমসিকিউ স্কিপ করলা ওই 3টাও পারো কিনা চেষ্টা করো, একটু টাইম নিয়ে, ধরো যে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিয়ে ওই 3টা পারতেছো কিনা চেষ্টা করো। তখন ওই 3টা কেন পারলা না, কেন স্কিপ করলা, ওগুলো গিয়ে একটু রিভিশন দিয়ে আসো যে কেন এই সিকিউ গুলো আমি পারলাম না, এগুলো একটু স্কিপ কেন করলাম, একটু আমি এগুলো দেখি। ঠিক আছে, তখন দেখবা যে তোমার কাছে টেস্ট পেপারটা খুব ভালোভাবে কাজে দিবে। ঠিক আছে, তোমার ইফিসিয়েন্সি বাড়বে, তোমার প্র্যাকটিস বাড়বে, তোমার সাথে সব টাইপের ম্যাথ তুমি করতে পারবা, তোমার প্র্যাকটিস হবে, আলটিমেটলি তুমি একটা খুব ভালো প্রিপারেশনের দিকে ধাবিত হবা। তারপরে আছি শেষ। ঠিক আছে, তারপরে কিছু নেই। তাহলে হচ্ছে তোমাদের এই কয়েকটা যে টাইপ গুলা ছিল সেগুলাই হচ্ছে তোমাদের সব থেকে ভালো একটা প্রিপারেশনের জন্য অনেক বেশি ইফিশিয়েন্ট হবে আশা করি। কারণ টেস্ট পেপারটা তুমি যদি
জাস্ট সলভ করে যাও, এটা কাজে না। তোমাকে ওইটাকে কিভাবে তোমার কাজে লাগবে সেইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমাকে ওইটার মানে নিজেকে একটা এক্সাম সিনারিওর মধ্যে নিয়ে আসতে হবে, যাতে তুমি তো ভালো একটা প্রস্তুতি নিতে পারো। তোমার ইফিসিয়েন্সিটা বাড়ানোটা ইম্পর্টেন্ট, তোমার টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। তোমার তখন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আসছে, আচ্ছা আমি 10টা এমসিকিউ এইভাবে প্র্যাকটিস করব, আর বাকি যেগুলো কঠিন সেগুলো আমি এইভাবে প্র্যাকটিস করবো। তোমার একটা সিনারিও ক্রিয়েট হবে, ঠিক আছে? তো তুমি 25 মিনিটের পরীক্ষা তুমি নিজে 20 মিনিটে দাও, তাহলে দেখবা যে তোমার ইয়া বাড়বে, কি বলে, স্পিডটা বাড়বে। ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য। আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসবে, রাফি ভাইও দিবে, আমিও দিব। আশা করি তোমাদের জন্য অনেক ভালো একটা প্রিপারেশন তোমাদেরকে নিতে আমরা সাহায্য করতে পারবো। ধন্যবাদ সবাইকে।